রক্তরাঙা অমর ২১শে ফেব্রুয়ারির দিন বিকেলে বইমেলায় উপচে পড়া ভিড় নামে। শহীদ মিনারের স্রোত মিশেছে বইমেলায়। সরকারি ছুটি থাকায় এদিন সকাল থেকেই কবি, সাহিত্যিক, লেখক, পাঠক, প্রকাশক ও সর্বস্তরের জনসাধারণের পদচারণায় মুখরিত ২১শের বইমেলা। ইতিহাস জানতে অনেকেই খুঁজে খুঁজে কিনেছেন ৫২ ভাষা আন্দোলনের বই। আরও জানাচ্ছেন তারেক শিকদার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন চিত্র অমর ২১শে বইমেলায়। দীর্ঘ সারিতে অপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর এদিন অনেকেরই গন্তব্য ছিল বইমেলা। শহীদ মিনার মুখেই যে স্রোত শুরু হয়েছিল ২১শের প্রথম প্রহরে, তার অনেকটাই গিয়ে ঠেকে বইমেলায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। কালো আর সাদার স্রোত নামে মেলায় বাংলা ভাষার বিভিন্ন প্রতীক, বর্ণ, ২১শের ঐতিহ্যের চিহ্ন ঠাঁই পেয়েছে সাজসজ্জায়। বাংলাদেশে একটা ফুসফুসের মতোই আমাদের এই বইমেলা। আমরা ৩ বান্ধবী এসেছি, এখনো ওরকম ঘোরা হয়নি। যারা বইমেলা সচরাচর আসেন না তাদেরকে আমরা আজকে লক্ষ্য করছি। ছুটির দিন থাকায় শিশু কিশোরদের সঙ্গে নিয়ে মেলায় এসেছেন বাবা মা। ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের একটা বই কিনে দিচ্ছি আমার মেয়েকে, যেন ও ভাষা সম্পর্কে জানতে পারে। নতুন প্রজন্মের কাছে এই আবেদন, তারা বই পড়ুক। বই কিনেছি, ফুল কিনেছি। ভাষা শহীদদের গৌরবময় রক্তস্রোতের সঙ্গে বইমেলার গভীর সম্পর্ক আছে বলেও মনে করেন কেউ কেউ। ২১শে ফেব্রুয়ারির সাথে আমাদের বইমেলার একটা অন্যরকম সম্পর্ক। বইমেলা তো এমনি একটা শিক্ষা কেন্দ্র। শুধু বইয়ের টানে নয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্মরণেই এই দিনে প্রাণ পায় বইমেলা। উৎফুল্লভাবে এবং প্রাণবন্তভাবে যে ঘোরাফেরা করে, এইটাও আসলে বইমেলায় আসার আরেকটা আকর্ষণ। ছুটির দিন তো বইমেলায় ঘুরতে আসছি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।